প্রশংসনীয়। দেশটাকে সংস্কার করার জন্য বা বন্যা দুর্গত মানুষদের জন্য যেভাবে সবাই এক হয়ে সব ছাত্ররা যে এক হয়ে কাজ করছে, এটা খুবই প্রশংসনীয়। এটা হচ্ছে ফেসবুকে পোস্ট দেখছিলাম একটা, ওখান থেকেই দেখছি, মানে পাইছি খবরটা, যেহেতু একটা ভালো কাজ সবার প্রচার করা উচিত। আসলে আমরা উকিয়া অঞ্চলের মানুষ, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। উকিয়া থেকে ফান্ড কালেক্ট করে আমরা ত্রাণ কার্যক্রম চালাতে চাইছিলাম, কিন্তু পরে দেখা যাচ্ছে এখানে অনেকগুলা টাকা নষ্ট হয়ে যাচ্ছে যাতায়াতের জন্য। সেজন্য আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের বাইরে ছোট বাইরে কাজ করতেছে, তাদেরকে আমরা ওই টাকাটা ওই যে অপচয় অপব্যয় থেকে বাঁচার জন্য আমরা তাদেরকে সরাসরি পণ্যগুলো কিনে তাদের হাতে আমরা দিয়ে দিচ্ছি, যাতে আমাদের টাকাটা অপচয় না হয়। স্যানিটারি জিনিসপত্র আর হচ্ছে কিছু জামা কাপড় আর নগদ অর্থ। আমার বাসা যদিও শান্তিবাগে, তারপর এদিকে একটু আসতে সমস্যা হয়েছে যেহেতু বৃষ্টি পড়তেছে। ওই পাশেও যদি এরকম গণত্রাণের ব্যবস্থা হয় তাহলে ভালো হয়। আই তো ট্রাফিকে তুন পর্যন্ত আসি আগ্রাবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুন ট্রাফিক হন আর্টের হাজ হন আজি এন্ডে হবে না আজি আইছি আর যেহেতু বহুত কাগজপত্র আছে এগিয়ে আইনি তারপর ভাবি কত তুন জামা হওয়া আনিয়ে নে ব্যাকিং জমা দিয়ে এন্ডে কিছু টিও সংগ্রহ করে দিলাম হালিয়ে তুন টিয়া তুলি, তারপর আরো কিছু দিও নিজের ব্যক্তিগত দিক থেকে আসি না হালি জমা দিও। আগ্রাবাদ সিটি কর্পোরেশন কমার্স কলেজ আইছি। আর নাম বলতে আব্দুল হামিদ, আই হলদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি পড়ি। আর হলদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম পক্ষ তুন হলদি আর গত 22 তারিখের তুলতি আর 16 রেল স্টেশনের মূল কেন্দ্র ধরে আর হলদি গণত্রাণ কর্মসূচি গ্রহণ করবি। তো আরাতুন আজি দুপুর 1টা পর্যন্ত আরাতুন নগদ অর্থ এতে 5,65,000 টাকা। আর আসলে রাজনৈতিক যুদ্ধ আর শেষ হয়ে 5 আগস্ট, এরপরে প্রাকৃতিক দুর্যোগের যুদ্ধ শুরু হয়ে আর চিটাঙ্গন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আসি আর তার তত্ত্বাবধানে আর জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর কোনো স্বেচ্ছাসেবক সংগঠন হয়ে আর হাস্য চালাই যায়। আর চট্টগ্রাম যারা সামর্থ্যবান ব্যক্তি আছে, যার যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকু দিয়ে তারা অর্থ দিয়ে পারে, বিভিন্ন ওষুধ দিয়ে পারে, মেডিসিন দিয়ে পারে, আর সহযোগিতার হাত বাড়াই দেয়। আর পরিশ্রম দিয়ে আর জিনিসটা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্লাবিত প্রত্যেকটা অঞ্চলে আর পৌঁছা দিবে সর্বোত্তক আর চেষ্টা করে। আসলে হচ্ছে আমরা বিগত 4 দিন যাবত এখানে গণত্রাণ বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি, পাশাপাশি ডোনেশন নিচ্ছি, ডোনেশন কালেক্ট করছি। আমরা চট্টগ্রাম জেলা থেকে কেন্দ্রীয়ভাবে শুধুমাত্র এই জায়গা থেকে গণত্রাণগুলো পৌঁছানোর ব্যবস্থা করছি। আমাদের এই নিয়ে 6টা থেকে 7টা ট্র্যাক আনলোড হয়ে আছে 1000 পরিবারের ত্রাণ হিসেবে। এছাড়া আমাদের ফটিকছড়ি, মিরসরাই এবং নোয়াখালীতেও ত্রাণ বিতরণ হচ্ছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষত্বন আর মেসেজ দিয়ে চাইবে হলো আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করি বিভিন্ন জায়গাত মানে কিছু অর্থ করার লেনদেন করার এবং ইতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ইউজ করার আর মানে উদার্ত আহ্বান দাইবু জনগণত্বন আর 16 শহরে যারা অথরাইজড আছে আর 16 শহরের হনো বাংলা চট্টগ্রামের হনো জায়গার মধ্যে আর হনো টিম নদী দিয়ে টিয়া কালেকশন করি পারলাই আর যারা টিয়া দেয় পুরা গোড়া চট্টগ্রামের বিয়াগুন এনে ফান্ডের আর ফান্ড কালেকশন করে যে 5 টিয়া হোক 10 টিয়া হোক যত পারে তার সামর্থ্য অনুসারে ডোনেট করেন। আরোগ্য বিষয় হলো যে আজিয়ের মধ্যে আরা হইলো যে আরা যে সমন্বয় কল আছে তারা ফেজতন ওগো ব্যাংক অ্যাকাউন্ট যাব, যত বিত্তশালী মানুষজন আছে তারা যদি ডোনেট করতে চায় তারা বিকাশত পারিব অথবা আরা যে ব্যাংক অ্যাকাউন্ট আছে অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট ইভেন ডোনেট করে পারিব। আগস্টের সরকার পতনের পর থেকে সংকট তৈরি হয়েছে এবং এরপরে আমরা সেই সংকট মোকাবেলা করে নতুনভাবে বাংলাদেশকে গুছিয়ে নেওয়ার আগেই আবার বন্যা শুরু হয়ে গেছে। এই সংকট মোকাবেলা করার জন্য আমি সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, সবাই ঐক্যবদ্ধ হয়ে আসুন, আমরা বন্যার্তদের পাশে দাঁড়াই এবং আমাদের বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য কাজ করি। বীর চট্টলার মানুষ আমরা বরাবরই ঐক্যবদ্ধতায় বিশ্বাসী এবং সেই তাড়না থেকে আমরা লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি, সেই টিএসসি ঢাকার মানুষের ভাব প্রকাশের জায়গা হয়ে দাঁড়িয়েছে। বীর চট্টলার মানুষদের আহ্বান করছি আপনারাও বীর চট্টলাকে রিপ্রেজেন্ট করতে এই 16 স্টেশনকে চট্টগ্রামের টিএসসি হিসেবে খ্যাত করে আপনারাও আসুন, আপনারা আপনাদের ভালোবাসা প্রকাশ করতে আমাদের এই টিএসসিতে আসুন। এই 16 থেকেই আমরা জানান দিতে চাই বীর চট্টলার মানুষ ভালোবাসা দিতে জানে, বীর চট্টলার মানুষ এক থাকতে জানে। ছোট ছোট আপনারা যে ফান্ডগুলো তুলছেন সেই ফান্ডগুলো আমাদের কাছে হস্তান্তর করুন এবং আমরা আমাদের দায়বদ্ধতা
কর্তব্যতা, আমাদের দায়িত্ব এবং আমাদের ভালোবাসার সাথে আমরা সেই ভালোবাসাটুকু যে বন্যার্থ মানুষগুলো আছে, এলাকাগুলো আছে, সেই বন্যার্থ এলাকার মানুষজনদের কাছে প্রশাসনের মাধ্যমে, আমাদের ছাত্র ভাইদের মাধ্যমে আমরা দুর্গত থেকে দুর্গম এলাকায় গিয়ে সেই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি।